السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الذي وحده، والصلاة والسلام على رسوله من لا نبي بعده، حتى زوج الجنة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বনবীর প্রতি মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। সাল্লাল্লাহু মাওলানা আযীম। উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে মস্ত অবনত চিত্রে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই জোরে সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলা যে মানুষটিকে এই পৃথিবীর বুকে প্রেরণ করে আমাদেরকে ধন্য করেছেন, যার মাধ্যমে আমরা কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বাণী পেয়েছি, গাইডলাইন পেয়েছি। সেই মহান মানুষের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকের জুমাতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো আল্লাহ তাআলার সৃষ্টি আছে, যত সৃষ্টি আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, বানিয়েছেন, সবার থেকে শ্রেষ্ঠ বলা হয় মানুষকে। প্রিয় হাজিরিন, আবার
এই মানুষটার ভিতরে যদি ঈমান নামক দৌলত থাকে, এই মানুষটার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বেশি। একটা হলো মানুষ, তার ভিতরে ঈমান নাই, ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে নাই। আর যদি মানুষের ভিতরে ঈমান নামক নিয়ামত থাকে, ঈমান নামক দৌলত থাকে, তাহলে ওই মানুষটার দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। যে মানুষগুলো ঈমানের নিয়ামত পেয়েছে এই পৃথিবীতে, সেই মানুষগুলো তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, এটা হাদিসের মধ্যে স্পষ্ট করা হয়েছে। যারা ঈমানের নিয়ামত পেয়েছে, যারা ঈমানদার, তাদের সম্পর্ক হবে, তাদের বন্ধুত্ব স্থাপন হবে ঈমানদারদের সঙ্গে। একটা মানুষ তার জীবনে যদি একবার বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে সে যদি কালেমা পাঠ করে, তাহলে ওই ব্যক্তিকে ঈমানদার মুমিন বলা হয়। একজন ঈমানদার মুমিনের সম্পর্ক হবে আরেকজন ঈমানদারের সঙ্গে। আমি আপনি ঈমান এনেছি, আমার আপনার বাড়ি বিরামপুর থানার মধ্যে, দিনাজপুর জেলায়। আমাদের মধ্যে, মানুষদের মধ্যে যারা ঈমান এনেছে, ওই ব্যক্তিটার বাড়ি পৃথিবীর শেষ প্রান্তেও যদি হয়, ওই ব্যক্তিটার বাড়ি যদি ইন্ডিয়াতেও হয়, পাকিস্তানেও হয়, ওই ব্যক্তির বাড়ি যদি মায়ানমারেও হয়, ওই ব্যক্তির বাড়ি যদি ফিলিস্তিনেও হয়, ওই ব্যক্তিটাও ঈমান আনার কারণে সে আমার ভাই। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে তারা হলো পরস্পর ইখওয়া, তারা পরস্পর ভাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা এক সঙ্গে বসবাস করতেছি, একই এলাকাতে বসবাস করতেছি। একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে কিরূপ আচরণ করবে, কিরূপ ব্যবহার করবে, তাদের চলাফেরা, তাদের মুআশারা কেমন হবে, এই সম্পর্কে আজকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদেরকে প্রেরণ করার পর আল্লাহ তাআলা যে সমস্ত মানুষগুলোকে ঈমান নামক দৌলত দিয়েছেন, যারা ঈমানের নিয়ামত পেয়েছে, এই সমস্ত মানুষগুলো পরস্পর ভাই ভাই। রব্বুল আলামিন কোরআন কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের মধ্যে রব্বুল আলামিন সেই কথা ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে ওই সমস্ত মানুষগুলো তারা পরস্পর ভাই ভাই। প্রিয় হাজরিন, এই মুসলমানদের সম্পর্ক এই দুনিয়াতে কেমন হওয়া দরকার? একজন মুসলমান আরেকজন মুসলমানের ধাপ স্বরূপ, একজন মুসলমান আরেকজন মুসলমানের আইন স্বরূপ। একজন মুসলমান তাদের ভাতৃত্বের সম্পর্ক, তাদের ভাই ভাইয়ের সম্পর্ক কেমন হবে? প্রিয় হাজরিন, রব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, মানুষদের ভাতৃত্বের সম্পর্ক কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোন মানুষ যদি দুনিয়াতে যাওয়ার পর অপর কোন মানুষের প্রতি ইহসান করে, দয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে আসমান থেকে দান করে দয়া করবে। সুবহানাল্লাহ। আমি আপনি যদি কারো উপরে দয়া করি, ইহসান করি, তাহলে আল্লাহ আমার উপরে আসমান থেকে আমার উপরে রহম করবে, দয়া করবে। সুবহানাল্লাহ। কারণ মেহেরবানি তুম আহলে জমিন पर खुदा मेहरबान होगा आरशे बनी पर। सुबहानाल्लाह। কেউ যদি কারো উপরে এই জমিনের প্রতি রহম করে, দয়া করে, আল্লাহ তাআলা আরশ থেকে তার উপরে রহম দয়া করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ভাতৃত্বের সম্পর্ক কেমন হবে? এক নাম্বার আমরা পয়েন্টগুলো মনে রাখবো। এক নাম্বার হচ্ছে একজন মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে, ঘৃণা করবে না। হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তুহিব্বু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান জান্নাতে যেতে পারবে না, একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ঈমান আনবে না। আর যতক্ষণ না পর্যন্ত সে একজন মুসলমানকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। আমি আপনি মানুষদেরকে ভালোবাসি না, অথচ নিজেদেরকে ঈমানদার দাবি করি, এটা পশ্চিম কালো হতে পারে না। মানুষদেরকে ভালোবাসতে হবে, ভালোবাসার মধ্য থেকে ঈমানের গভীর প্রকাশ হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এটা এক নম্বর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, একজন আরেকজনের উপরে জুলুম করবে না। প্রিয় হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াসলিম ওয়া লা ইউসলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান কারো উপরে জুলুম করতে পারে না। একটা কথা, গুরুত্বপূর্ণ একটি কথা মনে করুন, মাজলুম যারা জুলুমের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, এই সমস্ত বান্দাদের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। সুবহানাল্লাহ। মানে একজন জুলুমের শিকার হয়েছে, তার উপরে জুলুম করতেছে, জালেম জুলুম করতেছে, তার দোয়া সে যদি হাত তুলে যদি ওই ব্যক্তির জন্য দোয়া করে, বা হাত না তুলো মুখে যদি ওই জালেমের জন্য, জুলুমকারী ব্যক্তির জন্য যে দোয়া করে, এই দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার। কত বড় কথা! হাদিসের মধ্যে এটাও এসেছে, মাজলুম যদি কাফের হয়, কথা ভালোভাবে বুঝবেন, মাজলুম যদি কাফের হয় আর জুলুমকারী জালেম যদি মুসলমান হয়, এরপর আল্লাহ ওই মাজলুম কাফেরের দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ জুলুমকে পছন্দ করেন না। হাদিসের মধ্যে এসেছে, তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না, আল্লাহু আকবার, সরাসরি কবুল হয়। এজন্য মুসলমান ভাইরা আমার, কোন ব্যক্তির উপরে কোন বিষয়কে কেন্দ্র করে কারো উপরে জুলুম করা লাগে। তিন নম্বর, ভ্রাতৃত্বের সম্পর্ক কেমন হওয়া দরকার? তিন নম্বর শুনেন, এক ভাই প্রয়োজন আরেক ভাই পূরণ করবে। প্রিয় হাজিরিন, সাহাবা আজমাইনগণ তারা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার দাওয়াত আর মক্কাতে চলতেছে না, আমাদেরকে হিজরত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিজরতের নির্দেশ দিয়েছেন। এই সাহাবারা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর দেখেন মদিনার আনসার সাহাবীরা তাদের হাজত, তাদের প্রয়োজন কিভাবে পূরণ করেছে। মদিনার আনসার সাহাবীরা ওই সমস্ত মুহাজির সাহাবীদের জন্য তাদের খাবারের ব্যবস্থা করেছেন, তাদের থাকার ব্যবস্থা করেছেন,
হাদিসের মধ্যে এমন এসেছে ওই সমস্ত আনসার সাহাবী যাদের একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রীকে তালাক দিয়ে ওই সমস্ত মুহাজির ভাইদের জন্য তাদের বিবাহের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। যার দুইটা স্ত্রী আছে, এক স্ত্রী তালাক দিয়ে আমার মুহাজির ভাই দিন পূজারের জন্য এত এসেছে, আমার আরেক স্ত্রীর সঙ্গে তালাক দিয়ে তার সঙ্গে বিবাহ দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে তাদেরকে যারা ঠাঁই দিয়েছে, তাদের হাজতগুলো, তাদের খাবারের হাজত, তাদের থাকার বাসস্থানের হাজত তারা পূরণ করেছে। প্রিয় হাজিরিন, এজন্য কারো যদি কোনো প্রয়োজন হয় আমরা হিংসা করব না, আমরা চেষ্টা করব, ট্রাই করব তার প্রয়োজনটা। একজন সমাজের মধ্যে বিপদে পড়েছে, একজনের বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, 1 লাখ টাকার প্রয়োজন রাতের মধ্যে, সবাই যদি আমরা নিজ নিজ মতো চুপ করে থাকি আর ওই বেচারার কাছে টাকা নাই, সে তার বাচ্চার ট্রিটমেন্ট করতে পারতেছে না, টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারতেছে না। এখন যদি আমরা একজন মুসলমান ভাইকে দিতাম সহযোগিতায় এগিয়ে আসি, তাহলে আমার থেকে আরো 10 জন ভাই এগিয়ে আসবে। সবাই যদি 1000 2000 করে দেই, এমন হতে পারে 1 লাখ টাকা হয়ে যাবে, আর ওই বাচ্চার ট্রিটমেন্ট করার কারণে ওই বাচ্চা সুস্থ হয়ে যাবে। পারে কিনা ভাই? এই জন্য ভাই আছে বিপদে পড়বে, আমাদের উচিত তার পাশে দাঁড়ানো। এমন নয় যে সেই বিপদে পড়ছে আর কি হয় হোক এমন করা যাবে, এটা হাদিস বিশ্ববিদ্যালয় আদর্শ, এটা নয়, এটা বিশ্ববিদ্যালয় শিক্ষা দেন নাই। এই জন্য কারো বিপদ হলে আমরা যথাসাধ্য মতো তার পাশে দাঁড়াবো। প্রিয় হাজির, একটা হাদিস মনে পড়ে গেল, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একজন যুবককে, দুইজন ব্যক্তি, দুইটা ছেলে, একজন যুবককে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামি কাজ করায় উপস্থিত হলো। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে যুবক, তোমাকে এই আসামির কাজ করায় উপস্থিত করা হয়েছে কেন, কি অপরাধ তুমি করেছো? ওই যুবক তখন উত্তরে বলল, আমিরুল মুমিনিন, আমি দূর থেকে এই মদিনাতে এসেছি, মদিনাতে এসে আমার ব্যবসায়িক কাজ আমি সমাধা করার পর আমি যখন বাড়ির দিকে রওনা হয়েছি, বাড়ির দিকে 1 ধাপ 2 ধাপ যেতে যেতে আমার উটটা এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়, আমার শরীরটাও একটু খারাপ হয়ে যায়, বিশ্রামের প্রয়োজন হয়। এই জন্য আমি আমার উটটাকে এক জায়গায় বেঁধে রেখে আমি বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার উটটা আর জীবিত নাই, আমার উটটাকে কে যেন হত্যা করেছে, আমার উটটার শরীর থেকে রক্ত পড়তেছে। আমি এদিক সেদিক ঘোরাঘুরি করলাম, এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। তাকে আমি বললাম যে ভাই, আমার উটটাকে কে হত্যা করেছে কি জানো নাকি? ওই ব্যক্তি তখন আমাকে উত্তরে বলল, আপনার উটটাকে আমি হত্যা করেছি, কি হয়েছে, কি সমস্যা? প্রিয় হাজিরিন, ওই ব্যক্তি তখন বলল, ভাই আপনি আমার উটটাকে হত্যা করেছেন কেন? তখন ওই ব্যক্তি বলল, হত্যাকারী ব্যক্তি বলল, আপনার উট আমার জমির ক্ষেত সে খেয়ে ফেলেছিল, আমি যার কারণে সহ্য করতে পারি নাই, রাগ যেতে পারি নাই। প্রিয় হাজিরিন, যখন ওই ব্যক্তি এই কথাটি শুনলো, উটের মালিক এই কথা শোনার পর সে রাগ হয়ে গেল, খেয়ে ফেলেছে এই জন্য আমার উটটাকে আপনি হত্যা করলেন, এটা কোনো বিষয় হলো নাকি? আপনি যদি আমাকে বলতেন তাহলে আমি আপনাকে টাকা দিয়ে দিতাম, এর দাম দিয়ে দিতাম। প্রিয় হাজিরিন, এইভাবে তর্কাতর্কি শুরু হয়ে গেল। তর্কাতর্কির এক পর্যায়ে ওই ব্যক্তিটি, উটের মালিকটি, সে ধাক্কা মেরে ওই ব্যক্তিটাকে যখন জমিনের মধ্যে ফেলে দিল, জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। আর এই মৃত ব্যক্তির 2টা ছেলে ওই হত্যাকারী ব্যক্তিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামি কাজ করায় হাজির করলো। এই ব্যক্তি মনের অজান্তে ওই ব্যক্তিটাকে ধাক্কা মেরে হত্যা করছে, হত্যা করে তার মৃত্যু হয়ে গেছে। এখন যেহেতু এই ব্যক্তির দ্বারা আরেকজন ব্যক্তি মৃত্যুবরণ করছে, তখন এই ব্যক্তির রায় হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রায় দিচ্ছেন যে বাবা, তোমার দ্বারা যেহেতু হত্যা হয়েছে, এখন তোমারও অপরাধের সাজা হচ্ছে, তোমারও হত্যা হবে, মৃত্যুর বদলে মৃত্যু। ঘটনা
পুরা মদিনার মধ্যে ছড়িয়ে গেল যে একজন ব্যক্তি মৃত্যুদণ্ডের ফায়সালা হয়েছে, রায় হয়েছে। প্রিয় হাজরিন, মানুষরা জমা হয়ে গেল, এদিক সেদিক ডান বা পিছন সামনে থেকে অনেকগুলো মানুষ সেখানে জমায়েত হয়ে গেল। প্রিয় হাজরিন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতকে ডাক দিলেন, জান্নাত তুমি আসো, এই ব্যক্তিটা মৃত্যুর রায় হয়ে গেছে, তুমি একে ফাঁসি দাও। প্রিয় হাজরিন, ফাঁসির আগে ওই মৃত্যুদণ্ড ব্যক্তির কাছ থেকে তার শেষ আশা কিছু আছে নাকি এটা শোনা হয়। প্রিয় হাজরিন, যখন ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার জীবনের কোনো শেষ আশা আছে নাকি, ওই ব্যক্তি তখন বলল, আমিরুল মুমিনিন, আমার জীবনের একটা শেষ আশা আছে। আমার কাছে অনেকগুলো মানুষ আমাদের টাকা রেখেছিল, সম্পদ জমা রেখেছিল, আপনি যদি আমাকে একটু ফরসত করেন, ছুটি দেন, তাহলে আমি আমার কাছে যারা আমানত রেখেছিল তাদের আমানতের টাকাগুলো আমি তাদের কাছে ফেরত দিতে চাই, এর জন্য আমাকে একটু ছুটি দেওয়া হোক। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলল, এইভাবে ছুটি দেওয়া যাবে না। তোমার পক্ষে কেউ যদি এই দায়িত্ব নেয়, এই রিস্ক নেয়, তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে। প্রিয় হাজরিন, অচেনা মানুষ, আলগা মানুষ, অপরিচিত মানুষ, ওই ব্যক্তির জন্য কেউ আর রিস্ক নিচ্ছে না, কেউ আর ওই ব্যক্তির জন্য দাঁড়াচ্ছে না। এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, খলিফাতুল মুসলিমিন, আমি এই ব্যক্তির জন্য আমি রিস্ক নিলাম, এই ব্যক্তি যদি না ফিরে আসে তাহলে আমার উপরে মৃত্যুদণ্ড আপনি কার্যকর করিয়েন। প্রিয় হাজরিন, আবু যর এই রিস্ক নিল। ওই ব্যক্তি তখন ঘোড়া নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর তাকে ডেট দেওয়া হলো, শুক্রবারের আগে তুমি চলে আসবে, শুক্রবারে তোমার মৃত্যুদণ্ডের ফয়সালা হবে। প্রিয় হাজরিন, এই ঘটনা বলে শেষ করে দেব, মনোযোগ দিয়ে শুনেন। ওই ব্যক্তি বাড়িতে যাওয়ার পর তার কাছে যে সমস্ত মানুষ সম্পদ আমানত রেখেছিল, ওই সমস্ত মানুষদের সম্পদগুলো সে ঘুরিয়ে দিয়ে তাদের আমানত তাদের হাতে বুঝিয়ে দিয়ে তার মায়ের কাছে গিয়ে বলতেছে, আম্মা জান, হয়তো আপনার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না, আপনার সঙ্গে আমার আর দেখা হবে না, আমার জীবনে এটাই আপনার সঙ্গে আমার শেষ সাক্ষাৎ, শেষ দেখা, আমি আর বাড়িতে হয়তো ফিরে আসবো না, তবে আপনি আমার জন্য দোয়া করবেন আম্মা, আল্লাহ যেন দুনিয়াতে যেভাবে মা ছেলের সম্পর্ক দুনিয়াতে রেখেছিল, আল্লাহ যেন মৃত্যুর পরেও ওই মা ছেলের সম্পর্ক আল্লাহ যেন বজায় রাখে। আল্লাহু আকবার। ওই ছেলে এই কথা বলে মার কাছ থেকে দোয়া নিয়ে দেখে মায়ের দোয়া সন্তানের জন্য কেমন ভাবে লাগে, কেমন ভাবে মায়ের দোয়া কাজ করে শোনেন। ওই বেচারা যখন এই কথা বলে মদিনার পথে যখন রওনা দিল, পরের দিন শুক্রবার হয়ে গেল, সকাল হয়ে গেল, ওই যুবক ফিরে আসে না। মানুষরা শুধু এরকম ভাবে রাস্তার দিকে তাকিয়ে আছে, মদিনার মানুষরা রাস্তার দিকে তাকিয়ে আছে, ওই যুবক ফিরে আসে না। 10টা বেজে গেল, সূর্য এরকম ভাবে মাথার উপরে ঘুরে আসতেছে, ওই ব্যক্তি ফিরে আসে না। জুম্মার নামাজ হলো, জুমার নামাজ শেষ হলো, এরপরও ওই ব্যক্তি মদিনার মধ্যে ফিরে আসে না। যুবকরা এবার বলতেছে, দেখো দেখো, অপরিচিত অচেনা মানুষের জন্য আবু যর রিস্ক দিল, ওই ব্যক্তি যদি ফিরে না আসে তাহলে আবু যরের উপরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। প্রিয় হাজরিন, জুমার নামাজ যখন শেষ হয়ে গেল, বিচার কার্য যখন স্টার্ট করা হবে, এমন সময় আবু যর এভাবে দেখতেছে মরুভূমির মধ্য থেকে কে যেন উড়ে আসতেছে। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি এইভাবে ঘুরে আসতেছে। আসার পর সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, আমাকে মাফ করে দিবেন, আমার যথাসময়ে আমি আসতে পারি নাই, আমার লেট হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, এখন আমাকে আমার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করেন। ওই যুবক যখন এই কথা বললো, বলার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে বলল, যে যুবক, তোমার তো সুযোগ ছিল, তুমি নাও আসতে পারতে, তুমি তো দাঁড়িয়ে থাকতে পারতে। তখন ওই যুবক বলল, খলিফাতুল মুসলিমিন, আমি তো মুসলমান, আমি তো বিশ্বনবীর উম্মত, আর মুসলমানের ব্যবহার এরকম হতে পারে না, মুসলমানের ব্যবহার কখনো এরকম হতে পারে না যে একজন
একজন মুসলমানকে বিপদে ফেলে দিয়ে আরেকজন মুসলমান সে গালি দিয়ে যাবে, মুসলমানের ব্যবহার কখনো এরকম হতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন আবু যরকে জিজ্ঞাসা করলেন, আবু যর, তুমি এই ব্যক্তিকে কোনোদিন দেখো নাই, এই ব্যক্তির সঙ্গে তোমার কোনো কানেকশন নাই, কোনো সম্পর্ক নাই, সম্পর্ক না থাকা সত্ত্বেও তুমি এই ব্যক্তির জন্য তুমি রিস্ক নিলে কেন? আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুসলমান তো সেই জাতি যে একজন মুসলমান যদি বিপদে পড়ে আরেকজন মুসলমানের উচিত হবে তার বিপদের সময় তার পাশে দাঁড়ানো। আমাদের প্রয়োজন, আমাদের মধ্য থেকে আমাদের কোনো ভাই যদি বিপদে পড়ে তাহলে বিশ্বনবীর আদর্শ হচ্ছে, সাহাবায়ে কেরামদের আদর্শ হচ্ছে, কোন ভাই যদি বিপদে পড়ে তাহলে আমাদের উচিত ওই বিপদে পড়া ভাইয়ের পাশে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই দুইজনের এই ঘটনা দেখে ওই হত্যাকারী ব্যক্তির দুই ছেলেরা বলতেছে যে আমিরুল মুমিনিন দ্বারা আমার এই ভাইকে ফাঁসি দিতে হবে না, আল্লাহর ওয়াস্তে আমার এই ভাইকে আমরাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা এই কারণে মাফ করে দিলাম, আমরা যদি মাফ না করতাম তাহলে মদিনার ইহুদিরা নাসারা এরা দেখে বলতে, দেখো একজন মুসলমান মনের অজান্তে একটা অপরাধ করেছে, একজনকে হত্যা করেছে, কিন্তু সেই ভুল স্বীকার করতেছে, এরপর মুসলমানরা কত নিষ্ঠুর, তারা ভুল স্বীকার করার পরেও তারা তাকে ক্ষমা করতেছে না। প্রিয় হাজিরিন, এজন্য ওই দুইটা যুবক বলল, আল্লাহর ওয়াস্তে আমার এই ভাইকে আমরাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য কেউ যদি বিপদে পড়ে তাহলে আমাদের উচিত হবে তার পাশে দাঁড়ানো। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির একটা হাজত পূরণ করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য যত হাজত আছে সমস্ত হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। আমার হাদিসের মধ্যে এসেছে, তারাল মুমিনিনা ফি তারাহুবিহিম ওয়া তাওয়াদুবিহিম ওয়া তাআজ্জুবিহিম কামাসালিল জাসাদ। মুসলমানরা তো এমন গোষ্ঠী, মুসলমানরা তো এমন জাতি, মুসলমানদের বডি হবে একটা, একজনকে যদি আঘাত লাগে তাহলে পুরো মুসলমান চিহ্নিত হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আজকে বাংলাদেশের মধ্যে আপনারা তাকান, আপনারা লক্ষ্য করেন মুসলমানরা আজকে মার খাচ্ছে, মুসলমানরা আজকে জুলুমের শিকার হচ্ছে। কেন? মুসলমানরা এখন এক নাই, মুসলমানরা এখন বিভেদ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, মুসলমানরা এখন দলাদলি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মুসলমানরা আসলে যে আমাদের সকলের একটা মুখ্য পরিচয় হচ্ছে আমরা মুসলমান, এটা আমাদের মূল পরিচয়। ব্যক্তিগত স্বাধীনতা কার কি হবে এটা জানা নেই। কেউ আওয়ামী লীগ হতে পারে, কেউ বিএনপি হতে পারে, কেউ জামাতি হতে পারে, কেউ খেলাফতি হতে পারে, ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কারো টানাটানি নেই। কিন্তু একজন মুসলমানের মূল পরিচয় হচ্ছে আমি মুসলমান, আমি মুসলমান। আজকে মুসলমানরা এই দেশের মধ্যে এক না হওয়ার কারণে, তারা এরকম ভাবে অনৈক্য থাকার কারণে আজকে বিচারিতা সুযোগ পেয়েছে। আপনি একটা কথা লক্ষ্য করবেন, চিন্তা করবেন, যখন একটা লাঠি থাকে, একটা লাঠি কিন্তু ভাঙা সহজ হয়, আর যখন 100টা লাঠি এক জায়গায় থাকে তাহলে এখানে কেউ নাই যে 100টা লাঠি একবারে ভাঙবে, পারবে না কেউ। এর জন্য ভাই ঐক্যের প্রয়োজন, মহব্বতের প্রয়োজন, মিলেমিশে থাকার প্রয়োজন। আমরা সমাজে বসবাস করি, আমাদের উচিত আমরা পরস্পর মিলেমিশে থাকবো, মহব্বতে থাকবো। একজন যদি বিপদে পড়ে আমাদের উচিত হবে তার পাশে দাঁড়ানো, তার বিপদে সহযোগিতা করা। একটা হাদিস, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 5টি হক বিদ্যমান। হাকুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 5টি হক আছে। এক নম্বর হচ্ছে রদ্দুস সালাম। একজন সালাম দিল, আপনি চুপ করে থাকবেন, এটা হতে পারে না। কেউ সালাম দিছে, আপনি জোরে সোরে উত্তর দিবেন। আপনার অনেক হুঁশ হওয়া দরকার যে আমি সালাম দিতে পারি না, আমার ভাই আমাকে আগে সালাম দিছে। আপনার হুঁশ হওয়া দরকার, আপনার তাড়াতাড়ি তড়িঘড়ি করে আপনার সালামের উত্তরটা দিন। এটা এক নম্বর। কেউ সালাম দিলে সালামের উত্তর দিতে হবে। কেউ যদি অসুস্থ হয়ে যায় সমাজের মধ্যে, আপনার উচিত হচ্ছে আপনি ওই ব্যক্তিকে দেখতে যাবেন। একজন
ব্যক্তি মনুষ্য অবস্থায় পড়ে আছে, পাশের বাড়িতে আপনি গোস্ত খাচ্ছেন, গরু গোস্ত, মুরগি আসছেন, মাছ রান্না করছেন, খাচ্ছেন, কিন্তু মনুষ্য অবস্থায় যে ব্যক্তিটা পড়ে আছে আপনি তাকে একবারের জন্য দেখতে গেলেন না, এরা বিশ্বনবীর আদর্শ হতে পারে। আপনার উচিত এই ব্যক্তিটাকে দেখতে যাওয়া, তার খবর দেওয়া। একজন অসুস্থ রোগ্ন অবস্থায় আছে, আপনার উচিত তার খবর দেওয়া। বিশ্বনবী একটা হাদিসের মধ্যে বলেছেন, এক সাহাবীকে বললেন যে সাহাবী, তুমি যখন তোমার বাড়িতে কোনো কিছু রান্না করবে তখন ঝোল বেশি করে রাখবে, তরকারিতে ঝোল বেশি করে রাখবে, যেন পাশের বাড়িতে তুমি কিছু তরকারি দিতে পারো তোমার ভাইকে। এটা সুন্নাহ, এটার মাধ্যমেই তো পরস্পর মহব্বত পয়দা হবে। তা না করে আমরা কি করি, ঝোল কমালে এত ঝোল কেন, তরকারি টেস্ট হয় না, ঝোল কমিয়ে আমরা কি করি আর ঘুণা করি। তাহলে দুই নম্বরে কি, দুই নম্বরে কি অসুস্থ হলে তখন কাকে দেখতে যেতে হবে। তিন নম্বরে ইত্তিবাউল জানাজা, কেউ মারা গেলে তার জানাজা দিতে হবে। আপনার এক ভাই একই সমাজে একটি চলাফেরা করছেন, সেই ভাই কবরে চলে গেল, আপনার উচিত তার জানাজায় অংশগ্রহণ করা, তার জন্য দোয়া করা, মাগফিরাত কামনা করা। এরপরে আতাশমিতুল আতিস, কেউ যদি হাসি দেয় হাসির উত্তর দিতে হবে। হাসির মাধ্যমে তার ভিতরে যত ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, এই ভাইরাসগুলো বের হয়ে যায়। এই যে জ্বর, যখন দেখবেন জ্বর হয় তখন কিন্তু মানুষ বেশি বেশি হাসি দেয়, সত্যি যখন হয় মানুষ কি হাসি দেয় বারবার, তখন তার ভিতরে ব্যাকটেরিয়াগুলো হাসির সঙ্গে বের হয়ে যায়, তার জীবাণুগুলো। এটা 4 নম্বর। 5 নম্বরে হচ্ছে ওয়াইজাবাতুদ দাওয়া, কেউ যদি দাওয়াত দেয় তার দাওয়াতে অংশগ্রহণ করা, চাওয়া। কারণ আপনার জন্য আয়োজন এমন হতে পারে, আপনার জন্য সে আয়োজন করছে, এমন হতে পারে একজন ব্যক্তি বড় লোক, আপনি তার দাওয়াতে গেলেন, একজন গরিব আপনাকে অনেক আশা করে দাওয়াত দিল, আপনি ওই ব্যক্তির ব্যাপারে দিলেন না, তারপরে সে কষ্ট পাবে। আর এই কষ্ট পেয়ে যে বদোয়াটা আপনার জন্য করবে, আল্লাহর সঙ্গে কানেক্ট হয়ে যাবে, আল্লাহ সরাসরি সেই কথা বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজির, আমরা সংক্ষিপ্ত আকারে যে ভ্রাতৃত্বের সম্পর্কের যে দিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা সবাইকে এগুলো আমল করার, অটুট থাকার তৌফিক দান করুন। সবাই বলেছে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।